গ্রামের এক ছোট ছেলেকে সবাই ভালোবাসতো। তার নাম ছিল রফিক। সে খুব শান্ত, ভদ্র আর সত্যবাদী ছিল। একদিন স্কুল থেকে ফেরার পথে সে রাস্তার পাশে একটি মানিব্যাগ পেল। ব্যাগটি খুলে দেখলো ভিতরে অনেক টাকা ও কিছু কাগজপত্র আছে। রফিক বুঝতে পারলো এটি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি হারিয়েছেন। সে মনে মনে বলল, এই টাকাগুলো নিলে অনেক কিছু কেনা যাবে। কিন্তু সঙ্গে সঙ্গে মায়ের শেখানো কথা মনে পড়ল, সৎ পথে চললে জীবনে কখনো হারতে হয় না। রফিক ব্যাগটি নিয়ে সোজা গেল স্থানীয় থানা অফিসে। অফিসার অবাক হয়ে বললেন, তুমি এত টাকা পেয়ে ফেরত দিলে, অনেক বড় কাজ করেছ। পরদিন গ্রামের মসজিদের মাইকে করে ব্যাগের মালিক খোঁজা হয়। দুপুরবেলা এক বৃদ্ধ ভদ্রলোক এসে প্রমাণসহ ব্যাগটি দাবি করেন। পুলিশ ব্যাগটি তার হাতে তুলে দেয়। ভদ্রলোক কান্নাজড়িত কণ্ঠে বলে, এই টাকাগুলো আমার মেয়ের চিকিৎসার জন্য ছিল। আল্লাহ রফিকের মতো সৎ ছেলেকে পাঠিয়েছেন। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে রফিককে কিছু টাকা পুরস্কার দিতে চান, কিন্তু মাথা নেড়ে বলে, আমি যা করেছি সেটা আমার কর্তব্য। ভদ্রলোক রফিককে আশীর্বাদ করে বললেন, তুমি বড় মানুষ হবে বাবা, কারণ তুমি সত্যের পথ বেছে নিয়েছ। এক গ্রামে থাকতো রাজু নামের এক কিশোর। সে খুব সৎ ও পরিশ্রমী ছিল, কিন্তু গ্রামে অনেকে চতুর করে বেশি টাকা রোজগার করত। তাই রাজুর সততা কেউ গুরুত্ব দিত না। তবু রাজু তার বিশ্বাসে অটল থাকতো। রাজুর বাবা ছিলেন একজন গরিব কৃষক। একদিন রাজু বাজারে সবজি বিক্রি করতে গিয়ে এক পয়সার মুদ্রা দেখতে পায়। মাটি থেকে তুলে দেখে সেটা একটি পুরনো সোনার মুদ্রা। রাজু ভেবে পায় না কি করবে। সে মুদ্রাটি নিয়ে বাজারে মোড়লের কাছে নিয়ে যায় এবং সবকিছু খুলে বলে। মোড়ল ছিল দুষ্ট প্রকৃতির লোক। সে বলে, এটা তো আমার মুদ্রা, আমি হারিয়েছিলাম। রাজু একটু অবাক হয়, কারণ মোড়ল কখনো সোনা মুদ্রার কথা বলেনি। তবুও সে কিছু বলে না। মোড়ল মুদ্রাটি রেখে দেয়। বিষয়টি গ্রামের প্রধানের কানে যায়। তিনি তদন্ত করেন এবং জানতে পারেন মোড়ল মিথ্যে বলেছে। রাজুর সততা তিনি মুগ্ধ হন। প্রধান নিজে রাজুকে পুরস্কৃত করেন এবং মুদ্রাটি তার হাতে তুলে দেন। সেই সঙ্গে ঘোষণা করেন, সৎ থাকলে একদিন না একদিন তার ফল মেলে। পরদিন থেকে গ্রামে রাজুর সম্মান বেড়ে যায়। সবাই বুঝতে পারে চতুরের চেয়ে সততা অনেক বড় গুণ।